আসসালামু আলাইকুম। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনে FCPS পার্ট 1 দিবেন এরকম পরীক্ষার্থীদের স্বাগতম। সঙ্গে আছে আমি ডাক্তার মোমিনুল হাসান হিমেল। পার্ট 1 এর পেপার 2 এর ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অংশ থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো লেজার। লেজার টপিকস থেকে FCPS পার্ট 1 এ 1 থেকে 2টা কোশ্চেন আসে, অর্থাৎ সর্বোচ্চ 2টা কোশ্চেন আসবে এবং সর্বনিম্ন একটা কোশ্চেন আসবে। খুব বেসিক লেভেলের কোশ্চেন পার্ট 1 এ আসে। একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন, এরপর আপনি রিহ্যাবিট বইটা দেখবেন। আশা করি আপনার প্রিপারেশন পারফেক্ট হয়ে যাবে। প্রথমে আমি আলোচনা করব লেজার জিনিসটা কি। লেজার হলো, লেজার স্ট্যান্ডস ফর লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। আমি আবার বলছি, লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। মোডস অফ লেজার থেরাপি, দুই ধরনের মোডে লেজার ব্যবহার করা হয়, একটা হলো কন্টিনিউয়াস আর একটা হলো পালসড বিম। কন্টিনিউয়াস হলো, এটা অ্যাকিউট কন্ডিশনে কন্টিনিউয়াস মোড ব্যবহার করা হয় এবং ক্রনিক কন্ডিশনে পালসড বিম ব্যবহার করা হয় অথবা পালসড মোড ব্যবহার করা হয়। লেজার, এটা হলো ইন্ডিকেশন আলোচনা করব আর কন্ট্রা ইন্ডিকেশন আলোচনা করব। ইন্ডিকেশন হলো এটা ওপেন লেশন, এটা খুব ইম্পর্টেন্ট। লেজার থেকে এই কোশ্চেনটাই স্যাররা জানতে চায় যে ওপেন লেশনে কোন ধরনের আমরা থেরাপি ব্যবহার করব, সেটা হলো লেজার থেরাপি। ডিকিউবিটাস আলসার, ডায়াবেটিক আলসার, ল্যাসেরেশন, বলছে এই তিনটা স্যারদের খুব প্রিয় কোশ্চেন। কি, যে আলসার, ডিকিউবিটাস আলসার, ডায়াবেটিস আলসার এবং ল্যাসেরেশন। এরপর হলো রেস্ট্রিক্টেড রেঞ্জ অফ মুভমেন্ট, যেমন ধরেন স্ট্রোকের পেশেন্টের রাইট সাইডেড হেমিপ্লেজিয়া বা হেমিপ্যারেসিস হয়েছে, অর্থাৎ ডান হাত বা ডান পা নাড়াতে পারে না, তাহলে কি হয়? এই ক্ষেত্রে দেখা যায় যে রাইট ইলবো জয়েন্ট অথবা রাইট রিস্ট জয়েন্ট, এই জয়েন্ট গুলা মুভমেন্টটা এরকম না করতে করতে এখানে মানে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তো ওই ক্ষেত্রে লেজার ব্যবহার করি আমরা। আর ক্রনিক অ্যান্ড অ্যাকিউট পেইন অফ আর্থ্রাইটিস, স্প্রেন, টেন্ডিনাইটিস, লাম্বাগো, নিউরালজিয়া এবং নিউরাইটিস। লাম্বাগোটা আসলে খুব কমন, কারণ আমরা আসলে লাম্বাকো লো ব্যাক পেন এটা খুব কমন পাই, PLID। আর্থ্রাইটিস অর্থাৎ যে কোনো ধরনের ইনফ্ল্যামেটরি কন্ডিশনে আমরা মানে ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট, এই ধরনের কন্ডিশন আমরা ব্যবহার করতে পারবো। আর কন্ট্রাইন্ডিকেশন অর্থাৎ কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারবো না, এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো হার্ট রিলেটেড আর একটা হলো হার্টের বাইরে। প্রথমে হার্টের বাইরে, ওভার আই, আসলে যে কোনো থেরাপি আমরা আসলে চোখে ব্যবহার করব না। ওভার প্রেগনেন্ট ইউটেরাস, ফটোসেন্সিটিভিটি, স্কিন ইনফেকশন, গ্রোয়িং কার্টিলেজ, এখানে ব্যবহার করব না। আর হার্টের তিনটা কন্ডিশন হলো লেফট ভেন্ট্রিকুলার ফেইলুর, রিসেন্ট হার্ট অ্যাটাক আর পেশেন্ট উইথ পেসমেকার। তো আমি আবার বলতেছি, লেজার আসলে এখান থেকে একটা থেকে দুইটা কোশ্চেন আসে, সর্বনিম্ন একটা, সর্বোচ্চ দুইটা। তো আপনারা একটু পড়েন আর আপনারা রিহ্যাবিট বইটা একটু দেখেন আর আমার ভিডিওটা মাঝে মাঝে দেখেন, আশা করি আপনাদের প্রিপারেশন পারফেক্ট হবে। আপনারা, আমি 10 মিনিট ডক্টর ইউটিউব চ্যানেল এবং 10 মিনিট ডক্টর ফেসবুক পেজে আমি আহ, নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো, আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ, সালাম আলাইকুম।